ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাইনিয়া, তোমরা আছো আমার সাথে দ্য এন্টারটেনমেন্ট বক্সে। আজ এসে আছি স্কুল থেকে সবাই পিকনিকে রয়কুঠি পিকনিক গার্ডেন। তো চলো কেমন আমরা মজা করছি পুরোটাই থাকছে আজকে ব্লগে। পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো যাওয়া যাক। রয়কুঠি পিকনিক গার্ডেনটা খুবই সুন্দর। চারপাশে দেখো পুরো সুপারি গাছে ভর্তি, আর এখানে প্রত্যেকে এসে গেছে। এই সবাই হ্যালো করো, সে হ্যালো, এই হ্যালো করো। ওর থেকে বলতে হচ্ছে বার্ডস অ্যান্ড প্যাটেল 16 ফুট, বার্ডস অ্যান্ড প্যাটেলস প্রফুল্ল কানন, আর হচ্ছে কিডসি কেষ্টপুর এবং কিডসি গৌরাঙ্গনগর, এই 4টে স্কুল মিলিয়ে একটা পিকনিক আয়োজন করা হয়েছিল। আমাদের প্রিন্সিপাল স্যার এবং ম্যামেরা আয়োজন করেছিল। জায়গাটা অসাধারণ, একটা পিকনিক গার্ডেন। এখানে প্রচুর পরিমাণে সুপারি গাছ আছে। সুপারি গাছগুলোর ডালগুলোতে পুরো কালার করা বলে আরও বেশি ব্রাইট এবং সুন্দর লাগছে। তার মধ্যে রয়েছে হচ্ছে এখানে সিস রয়েছে, স্লাইড রয়েছে, দোলনা রয়েছে। বাচ্চারা তো খুবই মজা করেছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। বাচ্চাদের সাথে সাথে আমরা অনেক বছর পর এত মজা করলাম। আমরা এরকম স্লাইডে চড়েছি, তারপরে হচ্ছে সিসতে উঠেছি, আর দোলনায় চড়েছি। মানে দোলনায় তো মানে মন খুলে চড়ে নিয়েছি। আর বিভিন্ন রকমের দোলনা ছিল, কোনোটা টায়ার দিয়ে বানানো, কোনোটা বিচে যেরকম দোলনা থাকে সেরকম দোলনা ছিল, কোনোটা হচ্ছে আবার নর্মাল যেরকম দোলনা ছোটোবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি ওই রকম দোলনা ছিল। তো খুব মজা হয়েছে। দিয়ে ওখান থেকে আমরা খেতে গেলাম একটু চা। ওখান থেকে খাবার দাবার সব ওখানকারই লোকের প্রোভাইড করেছিল। তারপরে আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলুর দম, আর ছিল হচ্ছে মিষ্টি। আর খাবারের ওরা পয়সা নিয়ে নেয় পিকনিক স্পটটা বুক করার সাথেই, এবং খাবার ওরাই বানিয়ে দেয়, ইনক্লুডেড খাবার। আর তারপরে আমরা বহু বছর পর একটু ব্যাডমিন্টন খেলছিলাম। অনেক বছর আমাদের অভ্যাস চলে গেছিলো, বাট আজকে খেলতে খেলতে এক দুটো কি বেশিরভাগটাই মিস হচ্ছিলো, এক দুটো ঠিকঠাক করছিলাম। একবার তো পিছনে পুকুরেই ফেলে দিয়েছিলাম। কি অবস্থা, আমরা মানে যাচ্ছে তাই কাজ করেছি আজকে। পুকুরে ফেলে দিয়েছিলাম, তারপরে গাছে আটকে, তারপরে গাছ ঝাঁকিয়ে আমরা কক পেরেছি। তারপর একটা নতুন খেলা আমরা শিখেছি, বাট খেলাটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে অবশ্য টাকা দিতে হবে, তারপরে তুমি টাকা পেলে তো খুবই ভালো। আমরা এতজন মিলে খেলতে বসেছি, খুব মজা হয়েছে। আর আমি 20 টাকা দিয়ে 30 টাকা আর্ন করেছি, এটা তো আমার আরও ভালো লেগেছে খেলাটা। মানে খেলাটা নো ডাউট খুব ভালো। তারপরে আমাদের স্ন্যাক্সে চলে এসেছিলো একটু কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পকোড়া, ভেজ পকোড়া। চিকেন পকোড়া, ভেজ পকোড়াগুলো অসাধারণ ছিল। ভালো, প্রথমে খাবো না ভাবছিলাম, এত ভালো লাগে পটপট উঠে যাচ্ছে আর কি। পরে আমি আর প্রীতি একটু উনো খেলতে বসেছিলাম, তো মজাই হয়েছে বেশ উনোটা খেলে। তারপরে আমরা একটু ডান্স করেছি, কিন্তু এখানে কপিরাইটের জন্য আমরা ডান্সের গানগুলো দিতে পারবো না। আপনাদের কাজ হচ্ছে স্টেপ দেখে আমাদের গানগুলোকে আইডেন্টিফাই করে আপনাদের নিচে কমেন্ট করতে হবে যে আমরা কী গানে ডান্স করেছি। এটা খুব ট্রেন্ডিং একটা সং, আপনারা দেখলেই বুঝে যাবেন। বুঝে গেলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট সেকশানে কি কমেন্ট করতে হবে গানটার নাম। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই এই সংটা তো কমেন্ট করে আমাদের জানাবেনই যে আমরা কী গানে ডান্সটা করেছি। এরপরে আমরা আরেকটা গানে ডান্স করেছি। এরকম করে আমরা প্রচুর গানে ডান্স করতে করতে প্রায় আমরা 1 ঘন্টা ওখানে ডান্সই করে গেছি। এত ডান্স করেছি, আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছে ডান্স করে করে। তাও আমরা ডান্স থামাতে পারছি না, আমরা এত সুন্দর ডান্স করেছি। তারপরেই আমরা চলে গেছিলাম আর একটা গান। এই গানটা তো স্পেশালি, তো আপনাদেরকে বলতেই হবে যে আমরা কী গানে ডান্স করেছি। মিস করবেন না, ভালো করে স্টেপ দেখুন, তাহলেই আপনারা বুঝে যাবেন আমরা কী গানে ডান্স করেছি। শুধু ওই কী কী গানে আমরা ডান্স করেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদের জানাতে হবে। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে। তো লাঞ্চের মেনুতে কী কী ছিল, মেনুতে প্রথমেই এসেছিলো হচ্ছে ভাত, আলু ভাজা আর ডাল। তারপরে এসেছিলো হচ্ছে ফুলকপির তরকারি, স্যালাড, চিকেন, আর যারা চিকেন খায় না মানে ভেজ তাদের জন্য ছিল হচ্ছে পনির, আর মিষ্টি, চাটনি, পাঁপড়। এখানে আমরা
প্রত্যেকজন একসাথেই খেতে বসেছি। আমাদেরকে বলা হয়েছিল যে এক ব্যাচ খেয়ে নে তারপর আরেক ব্যাচ দেবে। আমরা বলেছিলাম না, আমরা সবাই একবারে একই ব্যাচে বসতে চাই। তো ওরা সেরকমই অ্যারেঞ্জ করে দিয়েছে। আমাদের পুরোটাই গোটাটা একটা ব্যাচে অ্যারেঞ্জ করে দিয়েছিল। খুব মজা, একসাথে খাওয়ার তো মজাই আলাদা। তো প্রতিটা খাবারই টেস্টি ছিল আর অপূর্ব রান্না ছিল। এরকমভাবে খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা আস্তে আস্তে বেরোবো। একে বাই করা হয়ে গেছে, তো এবার আস্তে আস্তে আমরা উবের বুক করে বাড়ির দিকে রওনা দিই। তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। দিক থেকে বাড়ি এসে গেছি, আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা। দেখো কি সুন্দর লাগছে, তারা সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো গিয়ে তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।